এখানে যতগুলো ডেথ সার্টিফিকেট আছে সেগুলো দেখানো হয়েছে, একটা 27 তারিখে রিসিভ করা হয়েছে 27 ফেব্রুয়ারি 2009, একটা 28 ফেব্রুয়ারি রিসিভ করা হয়েছে। হাতে স্বামী মেজর তানভীর হায়দারের 3টি ডেথ সার্টিফিকেট। স্ত্রী তাসনুভা বলছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার স্বামীর মরদেহটাও পাননি তিনি। উল্টো গেল 15 বছরে কি সহ্য করতে হয়েছে তাকে। সেনাবাহিনীর চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্বামীর পরিচয় জানার পর বাদ দেওয়া হয়েছে সন্তানকে। আমার হাজবেন্ডের কোনো লাশ পাওয়া যায়নি, কোনো লাশ পাওয়া যায়নি। তাকে কেউ বলে পোড়ানো হয়েছে, কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। মানে এত কি তুচ্ছ তার জীবনটা ছিল, এত তুচ্ছ তার লাশটা ছিল। আমার 654 নম্বর কবরের সামনে গিয়ে নাটক করতে তো ভালো লাগে না। তদন্ত কমিশনের সাথে মতবিনিময় এসে এদিনও নিহত সেনা পরিবারের সদস্যদের কণ্ঠে আক্ষেপ, একই দাবি রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা, 25 ফেব্রুয়ারিকে শহীদ দিবস আর ইতিহাসের নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। তারা বলছেন, সেনাবাহিনীকে দুর্বল করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের। শহীদ সেনা দিবসটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয়, এটা আমাদের চাওয়া না, দাবি। আমার বাবা বারবার করে তার নিজের ডাক্তার পরিচয় দেওয়ার সত্ত্বেও তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়, তাকে ঠেকিয়ে গুলি করা হয়। তাদের অনেকেই প্রশ্ন তুলেছেন কমিশনের এক সদস্যের বিরুদ্ধেও। দাবি করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহনেওয়াজ খান স্বৈরাচারের দোসর। এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। চন্দন সাহেব, দ্যাট ইউ আর শেখ মুজিব সিম্পাথাইজার, আমি বলছি না ইউ আর, এলাজ করা হয়েছে অ্যান্ড wouldn't impact the investigation. তো আপনার থেকে একটু আমরা শুনতে চাই। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা দিলেন সেদিনের ঘটনার ভয়াবহ বর্ণনা। বললেন, গেল 15 বছরে মুখ বন্ধ রাখতে কি ঘটেছে তাদের সাথে। অস্ত্রাগারের সমস্ত অস্ত্র নিয়ে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের পরিবারের উপরে, তাদের উল্লাস দেখেছি। এর সাথে জড়িত সেই সময় প্রধানমন্ত্রী জড়িত, তার ছেলে জড়িত, ভারতীয় ক্লিয়ার আছে, আমাদের অফিসারদের মেরে চলে গেল, এগুলো সব প্রমাণ আছে। যত বক্তব্য সার্ভাইভ অফিসাররা দিয়েছে সবগুলোই গাইডেড, এটা আপনারা নোট করে রাখতে পারেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সবশেষ কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান সেনা পরিবারের সদস্যদের সামনে তদন্তের রূপরেখা তুলে ধরে বলেন, বাংলাদেশের অভ্যন্তরের ঘটনা ও ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে দুভাগে ভাগ করে তদন্ত কাজ করা হবে। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডকে পলাশির ঘটনার পুনরাবৃত্তি বলেন তিনি। পলাশির পুনরাবৃত্তি হয়েছে, সেখানে আমরা দেখেছি আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। মেজর জেনারেল ফজলুর রহমান এ সময় পরিবারের সদস্যদের বলেন, তার কমিশন এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তদন্তের স্বার্থে কমিশন অনুমতি নিয়ে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। পিলখানা হত্যাকাণ্ডের অনেক প্রমাণ নষ্ট করা হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, তদন্তে এমন সুপারিশ করা হবে যাতে বাংলাদেশে কোনোদিন 25 ফেব্রুয়ারির মতো ঘটনা না ঘটে। আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না।